দেশটাকে মানে নর্দমার জল দিয়ে ভাসিয়ে দেওয়ার মতন অবস্থায় নিয়ে যাচ্ছেন। আমি চাই না আমার দেশটা সেরকম হোক। আমি চাই না আমাদের দেশে অশান্তি তৈরি হোক। যেভাবে জর্জ সোরস এতগুলো দেশকে জর্জ সোরস ভেঙেছে, আপনারা কোন মুখে বলেন তো? মানে আজ দানব বা পিশাচ তারা যদি আপনার পাশে বসে ব্রেকফাস্ট করে, আপনি বলবেন যে দানব বা পিশাচ আপনার বন্ধু? আমরা আপনাদের চেয়ে শক্তিশালী, আমরা আপনাদের চেয়ে শক্তিশালী। আদানির সঙ্গে মিটিং করার পরে, সোনিয়ার সঙ্গে মিটিং করার পরে যদি আপনার দেশ না ভাঙে, কি শক্তিশালী? আপনি আমাদের থেকে শক্তিশালী? আপনি আমাদের থেকে শক্তিশালী, তাই তো? আপনি নামটা বলে দিন, কোন প্রোটিন শেক খান সেই নামটা বলে দিন, সেই প্রোটিন শেকটা আমি খাওয়াবো সবাইকে। আপনাদের টাকা নেই, আমাদের ভারতের 130 কোটি মানুষকে সেই প্রোটিন শেকটা খাওয়াবো। বড় মাসলম্যান এসেছেন, থামুন, বিশাল মাসলম্যান। আপনারা বেসিক প্রবলেমটা হচ্ছে আরে আপনি শক্তিশালী হতেই পারেন, আপনি প্রোটিন শেক খান, হয়তো আপনি ছাতু খান, আপনি হয়তো ছাতু খান, তার জন্য অনেক শক্তিশালী। আমি বলছি দেশটাকে শক্তিশালী বানান। আমরা দুর্বল হলেও আমাদের দেশটা, আপনাদের সাথে আমাদের পার্থক্যটা কি জানেন নরেন্দ্রবাবু? আপনাদের সাথে আমাদের পার্থক্যটা কি জানেন? শুনুন না, আপনার সাথে আমার পার্থক্যটা হচ্ছে আমরা দুর্বল হলেও আমাদের দেশটা সবল, আমাদের দেশটা শক্তিশালী। আপনাদের দেশটা পৃথিবীর সবচেয়ে দুর্বল একটা দেশ। আপনাদের দেশ এত দুর্বল যে 17 বছর একজন কাসাবরে নিয়ন্ত্রণ করতে পারেন না। আরে আপনাদের দেশটাকে দুর্বল করছেন, বিশ্বাসঘাতকতা করছেন। সেই মাঠে যে মজুর, আপনাদের যদি প্যান্ট ঠিক করে পড়তে পারেন, কেউ টান দিয়ে খুলতে পারে না। আপনার প্যান্ট ঢিল বিধায় টান দিলে খুলে যায়। আপনি বলুন না, আপনি বাংলাদেশটাকে কি করে বাঁচাবেন? আপনাদের দেশে ট্রেন চলে না, আপনাদের দেশে বস্ত্র শিল্পকে আপনারা ডুবিয়ে দিয়েছেন। আরে ট্রেন চলছে না তো, আরে আপনি ট্রেন করে আসুন। ও